এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো বাবা, এসব কি করছো তুমি? এটা তোমার কাজ, তুমি ওনাদের খাবার সার্ভ করছো। তুই ভুল বুঝছিস, ব্যাপারটা এটা নয়। আমি কিচ্ছু ভুল বুঝছি না, বরং এখানে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, আর তুমি সেটা মেনে নিচ্ছ। তুমি কেন বারবার নিজেকে এভাবে অসম্মানিত করছো আমি বুঝতে পারছি না। এতে অসম্মানিত হওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ মানে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ডিসকাশনই করছিলাম, সেই সময় শেখর এসে বললো যে, বললে না তুমি যে তুমি আমাদের জন্য কফি আর স্ন্যাক্স এনে দেবে, তো আমরা ভাবলাম ইটস ফাইন। হ্যাঁ আমি ওনাদের বললাম। আর মামু, তুমি দেখেও সবকিছু এগুলো মেনে নিচ্ছ? তোমার বাধা দেওয়া উচিত ছিল না? না, আমি তো একটা ইম্পর্টেন্ট মিটিং চলছিল বলে খেয়াল করিনি সেইভাবে। আর আমি এক মিনিট ডালি, তোমাকে প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই, এটা কিন্তু বাড়ি নয়, এটা অফিস। আর অফিসের একটা ডেকোরাম হয়, সেটা তুমি চাও বা না চাও তোমাকে সেটা মেনটেন করতেই হবে। আর তোমাকে না আমরা এখানে কেউ ডাকিনি, ডেকেছি কি? ডাকিনি। তুমি যখন নিজে থেকে যেচে পড়ে এখানে এসেছো তখন একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিই তোমায়, ভালো করে বুঝে নাও। আমরা যারা এখানে আছি তারা কেউই একে অপরের সঙ্গে পার্সোনাল সম্পর্কে জড়িয়ে নেই। আমরা এখানে প্রত্যেকেই প্রফেশনাল, আর প্রফেশনালিজমই মেনটেন করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, অনিকেত আর সৌরভ ওরা দুজনেই অনেক সিনিয়র তোমার থেকে, তাই বিহেভ ইয়োরসেলফ। ওদের সঙ্গে কথা বলতে এইভাবে তুমি পারো না। আচ্ছা তাই নাকি? তাহলে ম্যাডাম আমি যতদূর জানি এই কেবিনটা স্যারের, আর আপনি যে চেয়ারে বসেছিলেন সেটাও তো স্যারের। তাহলে আপনি কি করে ওনার পারমিশন ছাড়া ওনার চেয়ারে বসে আছেন? সেটা কি অফিসের ডেকোরামের মধ্যেই পড়ে, নাকি দেব বর্মন ফার্মাসিউটিক্যালসে সবার জন্য নিয়ম আলাদা আছে? বলুন। ডালি চুপ কর, কি বলছিস তুই এসব? হাউ ডেয়ার ইউ! কিভাবে তুমি আমার সাথে কথা বলছো? তুই শুনলি দাদা কিভাবে কথা বলছে? তোর সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। দেখুন আপনি এভাবে আসলে কি বলুন তো রক্তিম বাবু, আমার ভালো বাবার অপমান আর তার জাস্টিফিকেশন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু তাও যদি আপনি বলেন আমি চুপ করে থাকবো, কিচ্ছু বলবো না। কিন্তু তার আগে সেক্ষেত্রে আপনাকে রুলস গুলো ক্লিয়ার করে দিতে হবে, যাতে ভুল দেখেও আমি চুপ করে থাকতে পারি। কিভাবে আমার মুখে মুখে তুমি কথা বলছো? দাদা দেখ, তুই একবার দেখ। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। মনি, এরপর থেকে আমার কেবিনে যদি কোনো মিটিং করার হয় আমাকে জানাবি, ইনফর্ম মি ফার্স্ট। আর এই অফিসে চা জল খাবার এসব দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে, আমাদের এমপ্লয়ীদের দিয়ে এসব কাজ করাবি না। ইজ ইট ক্লিয়ার? দাদা তুইও? ইয়েস। আর এই যে মিস ডালি, আপনি যেভাবে কথা বলেছেন এই আপনার সিনিয়রের সাথে, মানে মালবিকা দেব বর্মনের সাথে, যান এক্ষুনি যান, গিয়ে ক্ষমা চান। গো। বেশ, আমি ক্ষমা চাইতে পারি স্যার। তাহলে আপনাকে ওটা এনশিওর করতে হবে যে ভবিষ্যতে এই কোম্পানিতে আমাদের কারোর অপমান হবে না। আমি তাহলেই ক্ষমা চাই। হবে না, আমি কথা দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। আপনার সাথে উঁচু গলায় কথা বলার জন্য আই এম সরি। বলি এনিওয়ে জেন্টলম্যান, আপনারা আসতে পারেন, আপনার কাছে যেতে পারেন প্লিজ। ওকে ওকে ওকে। সামনে একটা বড় টেন্ডার আছে, তাতে গিয়ে কনসেন্ট্রেট করুন, চান প্লিজ। স্যার, আপনি হয়তো ভাবছেন যে এই কফি বা স্ন্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমি বোধহয় খুব অস্বস্তিতে পড়েছি বা আমার খুব খারাপ লেগেছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়।
আসলে ডালি আমাকে খুব ভালোবাসে তো, ও একটু ওভার রিয়াক্ট করে ফেলেছে। আমি ওকে বুঝিয়ে বলে দেবো ওই ভুল আর করবে না। মিস্টার শেখর মুখার্জি, ভাববেন না যে আপনার হয়ে কথা বলেছি বলে আমি সবটা ভুলে গেছি। রক্তিম দেব বর্মন কিচ্ছু বলে না, ভুলিনি আমি কিভাবে দিনের পর দিন আপনি আমার পরিবারের ক্ষতি করেছেন, যে আপনার জন্য আমার পরিবার আজ ছাড়খাড় হয়ে গেছে, কিচ্ছু ভুলিনি। এর জবাব আপনাকে দিতে হবে। আমার ছোট বোন আপনার জন্য মানসিক রোগীতে পরিণত হয়েছে। বনি দিনের পর দিন চোখের জল ফেলেছে আপনার জন্য। আই ওয়ান্ট অ্যান আনসার ফর দিস। এই জবাব আমার চাই। আর একটা কথা মনে রাখবেন, এই রক্তিম দেব বর্মনের কাছে নিজের ফ্যামিলির থেকে বড় আর কিচ্ছু নেই। আপনি যখন আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকিয়েছেন, তার উত্তর তো আপনি পাবেন। মিস্টার মুখার্জি, মানুষের কর্মফল এই জীবনেই ভোগ করতে হয়। ওয়েল সেড। হ্যাঁ, না হলে O3 ফার্মাসিউটিক্যালস এর মালিক আজ দেব বর্মন ফার্মাসিউটিক্যালস এর একটা সামান্য এমপ্লয়িতে পরিণত হয়। এই পরিণতির জন্য আপনি দায়ী। এটা আপনার প্রাপ্য। স্যার, আমার যে পরিণতি হয়েছে সেটার জন্য আমি কাউকে দোষারোপ করি না, কিন্তু একটা কথা জানেন কি, সবসময় খালি চোখে যেটা দেখা যায় সেটাকে খুব সহজেই সত্যি বলে মনে হয়, কিন্তু সবসময় সেটা সত্যি হয় না। আপনি তো একজন বিচক্ষণ মানুষ স্যার, আপনি অন্য কারোর কথায় অন্ধবিশ্বাস করবেন না, সেটা ভুল হবে। মেয়ে শেখর মুখার্জি কার কথা বলে গেল? কার উপর আমি বিশ্বাস করে ভুল করছি? কে সে? এটা কেন হচ্ছে ভালো বাবু? তোমার মতো মানুষকে ভগবান কিসের শাস্তি দিচ্ছে? আর কত অপমান, কত পরীক্ষা দেবো?